এআই আসার পর কিন্তু আমাদের সকল কাজ অনেক সুবিধা হয়ে গেছে। এই যেমন ধরুন না, থাম্বনেল বানানো কিন্তু একটা অনেক কষ্টকর কাজ। যারা ইউটিউবার আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা কিন্তু জানেন যে একটা থাম্বনেল বানাতে কত সময় ব্যয় করতে হয়। কিন্তু এই এআই আসার ফলে কিন্তু খুব সুন্দর মানুষ ইজিলিভাবে 5 মিনিটের মধ্যে খুব সুন্দর থাম্বনেল বানিয়ে নিচ্ছে, তা আবার হাতের ফলটি দিয়ে। তো এআই আসাতে আমাদের কিন্তু অনেক কিছু সুবিধা আছে, তো তাই নয় কি? তো এআই দিয়ে কীভাবে 5 মিনিটে, তো কীভাবে কম সময়ের মধ্যে এআই দিয়ে খুব সুন্দর থাম্বনেল বানাতে হয়। আর এআইয়ের থাম্বনেলগুলো অ্যাট্রাকটিভ লেভেলের, যারা দেখবে তারা ক্লিক না করে থাকতেই পারবে না, কারণ এআইয়ের থাম্বনেলে একটু বিশেষ কিছু থাকে যার জন্য থাম্বনেলে ক্লিক না করে থাকতেই পারা যায় না। তো এআই দিয়ে যদি থাম্বনেল বানান তাহলে আশা করা যায় ভিডিও কিন্তু ভাইরাল হবে, যে আপনার ক্লিক থ্রু রেট থাকে সিটিআর, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এআই দিয়ে কীভাবে থাম্বনেল বানাতে হয় সেটাই আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের শিখাবো। তো ভিডিওটি পুরো মন দিয়ে দেখতে থাকুন, আর ভিডিও একটু স্কিপ করবে না, স্কিপ করলে আপনার থেকে বড় লস কিন্তু আর কেউ করবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করছি, ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। অলরাইট বন্ধুরা, তো আপনারা এখান থেকে সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে, এখান থেকে সার্চ করবেন বিং লিখে সার্চ করে অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন। নিচের দিকে পেয়ে যাবেন বিং চ্যাট এআই। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট, মানে মাইক্রোসফটের অ্যাপ। তো এই মাইক্রোসফটের অ্যাপটা আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে আরেকটা অ্যাপ্লিকেশান ওপেন করতে, মানে তো এখান থেকে আরেকটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশান হচ্ছে ফটো ল্যাব। তো এই অ্যাপ্লিকেশান আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে নিচের দিকে চলে আসুন, এই অ্যাপ্লিকেশানটা আপনারা, এই দুটো অ্যাপ্লিকেশান আপনারা নামিয়ে নেবেন। তো আমরা নামিয়ে নিয়েছি। তো আমরা এখান থেকে চলে যাব বিংয়ে। তো এখান থেকে আমি বিংয়ে চলে আসছি। তো এটা একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট। তো যারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন না, অথবা যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইন দিবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা হয়তো ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা আমাকে কমেন্ট করলে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে টিউটোরিয়াল হিসাবে দেখিয়ে দেব। তো যাই হোক, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলাই আসতে আমি এটা খুলে রাখছি। তো এবার আমরা কি করব, এদিকে চলে আসবো। এখান থেকে লেখা আছে ইমেজ ক্রিয়েটর। তো এখান থেকে আমরা ইমেজ ক্রিয়েটরের উপর একবার টাচ করব। তারপরে এখান থেকে আমরা কি লিখবো, আমরা থাম্বনেল রিলেটেড যেসব মানে টেক্সট আছে সেগুলো এখান থেকে লিখে দেব। তো এই টেক্সটগুলো কই পাবেন? তো অনেকেই আছেন যে এই টেক্সটগুলো লিখতে পারেন না, তো সমস্যা নেই, তাদের জন্য সুখবর, কারণ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টেক্সটটুকু আমি দিয়ে রাখবো। ওখান থেকে জাস্ট কপি করে এসে এখানে পেস্ট করে দিবেন। তো এইটাও গেল। তো এখান থেকে আমরা কি করব সেটা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের এটা লেখা হয়ে গেল। এখান থেকে আমরা ক্রিয়েট বাটনের উপর একবার টাচ করব। আপনার বয়স যদি এখান থেকে বেশি হয় তো এখান থেকে বেশি দিবেন। আর এখান থেকে ইন্ডিয়া আছে, আমরা এখান থেকে জাস্ট কেটে এটাকে বাংলাদেশ করে দিব। আপনারা এখান থেকে বাংলাদেশটা করে দিবেন। তো এখান থেকে করে দেওয়া হয়ে গেলে ম্যান আছে, আপনারা যদি ওয়েমেন হলেন বা মহিলা হন তাহলে এখান থেকে ওয়েমেনটা দিয়ে দিবেন। তো যাই হোক, আমাদের এটা শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে একবার টাচ করে দিব। তো ক্রিয়েট বাটনে যখন টাচ করে দিবেন জাস্ট কিছু সেকেন্ড এখান থেকে ওয়েট করবেন, তারা কিন্তু আপনাকে একটা ফটো বানিয়ে দিয়ে দিবে এআই। তো দেখুন বন্ধুরা, এখান থেকে খুব সুন্দর কিন্তু ফটো দিয়ে দিয়েছে। আপনার যেইটা পছন্দ এইটা নিতে পারেন। এখান থেকে অনেকগুলো ফটো পেয়ে যাবেন। আমি এর উপর একবার টাচ করছি। তো এখান থেকে দেখুন খুব সুন্দর একটা ফটো দিয়ে দিয়েছে। তো এই ধরে নিন আমি এই ফটোটা ডাউনলোড করব, তার জন্য আমাকে কী করতে হবে, এইখানে উপরে একবার টাচ করতে হবে। তারপর এখান থেকে আমরা এখানে টাপ দিয়ে ধরে রাখবো, তারপর ডাউনলোড ইমেজ। তো এটা ডাউনলোড করে দেবো। তো এটা ডাউনলোড করে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু ইউটিউবের রেশিও যেটা আছে সেটা কিন্তু এই ফটোটা হচ্ছে না, এটা কিন্তু স্কোয়ার সাইজের। তো আমাদের এবার কি করতে হবে, ওই যে আপনাদের বললাম ফটো ল্যাব যে অ্যাপ্লিকেশনটা ওইটা আপনাদের নামাতে হবে। তো ওটা আমরা যেহেতু নামিয়ে নিয়েছি তো এখান থেকে ফটো ল্যাবে চলে যাচ্ছি। তো এরপর আমরা ফটো ল্যাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। এখান থেকে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে দেখতে পারবেন এআই এক্সপ্লেন। তো এআই এক্সপ্লেনের উপর একবার টাচ করবেন। তারপর থেকে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমাদের ইউটিউবের রেশিওটা সকলেই জানা 6:9। তো সেই রেশিওটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি রেশিওটা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে উপরে এরোর যে এরো আইকন আছে এরো আইকনে টাচ করব। তারপর কী করবে, এআই কিন্তু আমাদের যে ফুল স্ক্রিন আছে সেই স্ক্রিনটা এখান থেকে করে দেবে। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। তো দেখুন অনেক ধরনের কিন্তু ফুল স্ক্রিন করে দিয়েছে। তো আমার এইটা পছন্দ, এখান থেকে আমরা টিক মার্কে টাচ করব। এখান থেকে সেভের উপরে একবার টাচ করে নেব। তো
তারপরে কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে কভার ফটো এডিট করতে হয়। তো সেইটা পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা লাগবে। এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, অথবা থাকলে এটা দিয়ে কাজ করবেন। তো আমি কী করবেন, ওই ছবিটা এখান থেকে ইনপুট করুন। তো এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো জন্য 3 লাইনে টাচ করব, এখান থেকে ইউজ দিস ফ্রম গ্যালারি এখানে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর টিক মার্কে টাচ করলাম। তারপর এসব হয়ে গেলে আপনারা কী করবেন, তারপর আপনারা তো এখান থেকে লিখে দেই মতন করে এখানে বসিয়ে দিব। তো এটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এরকম করে একটা রিসাইজ করে নিব। রিসাইজ করে দেখুন এইখানটা করে আমরা বসিয়ে দিব। তারপরে এটা কি করব, আমরা একটু ভালোর জন্য আমরা এটাকে একটু ফ্রন্ট দিব, একটু স্ট্রোক দিব। তারপর এখান থেকে আমরা কালার আগে দিয়ে দিই। এখান থেকে কালারে চলে গেলাম, এখান থেকে ইয়েলোটা দিব, আপনারা যেইটা ইচ্ছে দিতে পারেন। তো আমি ইয়েলোটাই রাখলাম। তারপর এখান থেকে এদিকে চলে আসবেন, এখান থেকে ফ্রন্ট পেয়ে যাবেন, এখান থেকে ফ্রন্টে টাচ করবেন। তারপরে এখান থেকে যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা রাখবেন। তো আমি এটা রাখলাম। তারপরে একটু স্ট্রোক দিয়ে দিবেন। তো এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিই। তো স্ট্রোকটা দিলে আরও ভালো লাগবে। তারপর এখান থেকে শ্যাডো, এটাও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো দেখুন শ্যাডো দিলে কিন্তু আরও ভালো লাগছে, এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। তো দেখুন এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ লেভেলের থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। তো এটা আপনারা আপনাদের ফোনে সেভ করবেন। তার জন্য এখানে টাচ করুন, এখান থেকে সেভ টু অ্যাজ ইমেজ এইখানে টাচ করলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো ভাই আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এরকম হেল্পফুল আর ইউনিক ভিডিওর জন্য কি করবেন, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে যাতে করে তারা এই সম্পর্কে জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ডিস আউট।